শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মুক্তি পেতে চলেছে বাংলা কাহিনীচিত্র অরক্ষণীয়া। কাহিনীচিত্রের অন্যতম নির্দেশক সর্বজিৎ মণ্ডল আজ সাংবাদিককে জানিয়েছেন, আগামী 26শে এপ্রিল মুক্তি পেতে চলেছে বাংলা কাহিনীচিত্র। দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট নিবেদিত এবং ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মণ্ডল নির্দেশিত বাংলা কাহিনীচিত্র অরক্ষণীয়ায় মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে। এছাড়াও বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সোমা চক্রবর্তী, তমাল রায়চৌধুরী, রাজু মজুমদার ও দেবাশিস গাঙ্গুলি সহ একাধিক অভিনেতা অভিনেত্রীকে। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। নিচে নেমে গেলে ভালো হতো মনে হয়। হ্যাঁ, আমার মনে আছে রহস্যদ্বীপের সঙ্গে আপনার সময় আমার কথা হয়েছিল। দেখুন, ছবির বাংলা ছবির যা অবস্থা, তাতে কোন ছবি দর্শককে ভালো লাগবে বা ভালো লাগবে না এটা বোঝা মুশকিল। কিন্তু যারা দেখবে এই ছবিটা, হয়তো ছবি খুব সুপারহিট হলো না, কিন্তু অ্যাটলিস্ট দর্শকরা এই ধরনের গল্প সম্বন্ধে তো অবগত রইল যে এই ছবিটা এরকম বা এই স্টোরিটা এরকম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই স্টোরিটা সম্বন্ধে তো জানতে পারলো। এটাই আমাদের চেষ্টা রয়েছে। আচ্ছা, আরেকটা বলি, সেটা হচ্ছে আমাদের আপালক এই ছবিতে অ্যাজ আ হিরো কাজ করেছে। এই ছবিতে ওর চরিত্রটাও খুব মুখ্য একটি চরিত্র, যেখানে মেয়েটির সঙ্গে ভালো লাগা এবং ভালোবাসা। বাকিটা সাসপেন্সে রাখলাম, বাকিটা হলে গিয়ে দেখলে আশা করি আপনাদের আরো ভালো লাগবে। এইটা পুরোটাই শুটিং হচ্ছে চুনোখালিতে। ওখানে যে লোকেশন, যে ধরনের গল্পটা 1916 সালের উপর বেস করে তো গল্প, তো সেই সময় দাঁড়িয়ে তখনকার যে পটচিত্রটা ছিল সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সরি, ছবিটাতে দুটো রবীন্দ্রসঙ্গীত আছে। একটা হচ্ছে আমারও পরানো যাহা চায়, গেয়েছেন আমাদের যে আছেন মুন্নাজাস, উনি গেয়েছেন। আমার নাম সর্বজিৎ মণ্ডল। ধন্যবাদ।